আজকে তোমাকে ভয়েস দেওয়ার জন্য দেই। বলো তো। আমার ভয়েস শুনে তো আমাকে অনেকেই বলে যে আমি কেন রিপোর্ট করি না। তাহলে সালাম দিয়ে শুরু করো সবাইকে। সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। করলা ভাজিটা করার সময় ভিডিও করেছিলাম, কিন্তু সে ভিডিওগুলো কিভাবে যেন উধাও হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা আবার একটু ভিডিও করেছি। তারপর বিফ রান্না করছো? হ্যাঁ, বিফ রান্না করার জন্য নিয়েছি, সাথে 2টা আলু দিয়েছি আর অলরেডি বসাই দিয়েছি। এখানে কি দিয়েছি বলো তো? তেল গরম করে পেঁয়াজ, গরম মশলা, এলাচ, দারচিনি। আদা বাটা দাওনি? হ্যাঁ, এখন কি আদা বাটা দিব? আদা বাটা আর একটু পরে দিব। এগুলা ব্রাউন কালার হয়ে আসলে আদা বাটাটা ভেজে নিয়েছি। তারপর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলা দিয়েছি, লবণ দিয়েছি। দিয়ে খুব ভালো করে মশলাটা তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি। আর প্রতিটা রান্নার ক্ষেত্রে আমি সব সময় বলে থাকি, যত সুন্দর করে মশলা কষানো হবে রান্নাটা খেতে তত বেশি মজা হবে। আজকে মা মেয়ে দুজন একসাথে বসে ভয়েস দেওয়ার জন্য বসেছি। আচ্ছা, তোমার বড় নলি? হ্যাঁ, নলি। একটাই নলির হাড় ছিল, সেটা আবার দিয়েছিলাম। তুমি খেয়েছো? আমি খেয়েছি, কিন্তু মাংসটা ছিঁড়ে তোমার দাদুকে দিয়েছি। আমার শাশুড়ি মা এমনিতে সলিড মাংস খেতে পারে না, সেজন্য আমি আবার হাড়টা নিয়েছি। সেই হাড়ের মাংসটা আবার আমার শাশুড়ি মাকে দিয়েছি। সে নাকি আবার অনেক মজা করে খেয়েছে, সেটা আবার আমাকে বলেছে। তো চুলায় রান্না বান্না দিয়ে আমি আবার ছাদে আসছিলাম এই কি বলে সবজি কোটা নিয়ে। তখন আবার এত কষ্ট করে ছাদে উঠেছি, আর ভিডিও করব না সেটা তো হতেই পারে না। আর এই যে এখানে অনেকগুলা পেঁপে গাছ একসাথে হয়েছে, ভেবেছি অনেক বেশি বৃষ্টি আসলে মাটিটা নরম হয়ে গেলে তারপর এখান থেকে কিছু পেঁপে গাছ অন্য টবের মধ্যে সরাই দিব। আর কাঁচামরিচ গাছে ফুল ফুটেছে, দেখে অনেক ভালো লাগলো। আমার হাতে ফসল আদি খুব একটা ভালো হয় না, তারপরও চেষ্টা করি। আকাশটা একদম অন্ধকার হয়ে আছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর আমরা আসছি ছাদের উপরে, চুলায় রান্না হচ্ছে। রোদ একদম ভালো লাগে না, মেঘাচ্ছন্ন আকাশ আমার অনেক বেশি বেশি পছন্দের। ছাদের উপর গিয়েছিলাম বিফটা চুলাই দিয়ে, তো এসে দেখলাম খুব সুন্দর করে নিজে থেকে কষানো হয়ে গেছে। আমি কিন্তু সবসময় একটা কথা বলি, যেদিন গরু মাংস রান্না করব সেদিন চুলাই দিয়ে অন্যান্য কাজকর্ম করা যায়, তাই না বলেন? তারপর এটার মধ্যে কি করেছিলাম বলো তো? আলু দিয়ে দিয়েছো? হ্যাঁ, আলু দিয়ে আবার খুব ভালো করে কষাই নেব। তারপর কি করব? পানি দিয়ে দিবা। হ্যাঁ, তারপর ঝোলের পানি দিব। তারপর রান্না করে নিব। নামানোর আগে জিরার গুঁড়া আর তারপর কি বলো? মরিচ। হ্যাঁ, জিরার গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব। আর কাঁচামরিচটা কেন দিই বলো তো? ফ্লেভারের জন্য। এই তো, গুড। তুমি তো অনেক কিছু বুঝে ফেলেছ। এই ছিল। আমি সবই জানি, শুধু অ্যাক্টিং করি না পারার জন্য। বেশি পারলেই সমস্যা, তখন তুমি আমাকে বলবা এটা সেটা করতে। হ্যাঁ, খুব ভালো চালাকি শিখেছ। হায় রে, এমন একটা দিন আসবে তখন চিন্তা করবা যে আগে আমার মাকে তো কাজ করে খাওয়াই নাই, এখন তো আলাদা সংসারে এসে এত এত কাজ করছি। এমন খারাপ দিন আমার কখনো আসবে না। আহারে, এরকমটা শোনো, এরকমটা আমরাও বলে থাকি। আর বলেছিলাম যে কখনো এক গ্লাস পানিও ঢেলে খাবো না। বাস্তবতা শোনো, বাস্তবতা একদম ভিন্ন। তো যাই হোক, বিফ রান্নাটা হয়ে গেছে। তারপর কি করছি জানেন? ওই যে আপনাদের ভাইয়া শিম এনেছিল, সেই শিমগুলা কাটাকুটি করে নিয়েছি। আর মানে এই সময় এত সুন্দর একদম কুচি কুচি শিম এনেছে, দেখেও খুব বেশি ফ্রেশ মনে হয়েছে। আর আমি তো বিফ খেতে পারি না প্রেশারের জন্য, শরীরটা তো খুব একটা ভালো নাই আমার।
তো আমি আবার করলাম কি, শিম আলু খুব ভালো করে কষাই নিয়ে এটা রুই কি মাছের মাছ? ও, রুই রুই মাছের মাছ। কাটা মাথা এটা ভেজে দিয়ে তারপর শিম আলু রান্না করেছি। তারপর আরও কি কি যেন করেছি, এটা তো দেখাবো, আসলে ভুলে যাই ভয়েস দেওয়ার জন্য, আর এগুলা একদিন আগের ভিডিও। তারপর শিম আলুটা খুব ভালো করে কষাই নিয়েছি, পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, আর ভেজে রাখা রাখা কাটা মাথা এটার মধ্যে দিয়ে দিয়েছি। দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, তাই না? আর রোজার সময় একটু কম মশলা খাওয়ার চেষ্টা করছি, কারণ সারাদিন রোজা রেখে অনেক মশলাদার খাবার না খাওয়াটাই ভালো। আর এই যে শিম রান্নার ফাইনাল লুক শেয়ার করার জন্য চলে আসলাম। মাখা মাখা ঝোল করে শিম আলুটা রান্না করেছি একদম অল্প মশলা দিয়ে। আর এখন তো রোজা রেখে লবণ এগুলা দেখা সম্ভব হয় না, তাই না? কিন্তু তোমার সব কিছু পারফেক্টই হয়। তাই? আচ্ছা। তারপর প্রেসার কুকারে দিয়ে টমেটো টমেটোর টক। টক রান্না করেছি, কারণ মনে হয়েছিল ওই যে কতগুলা লাল লাল টমেটো আছে না, অনেক বড় বড় শক্ত, কিন্তু খুব একটা টক না। অবশ্য এই টমেটোগুলা সালাদ খাওয়ার জন্য পারফেক্ট। তো সে কারণে আমি আজকে কি করেছি, প্রেসার কুকারের মধ্যে দিয়ে টমেটোর টকটা রান্না করেছি। আর কি কি রান্না করলাম, শিম আলু দিয়ে কাটা মাথা, বিফ রান্না করলাম, উস্তা ভাজি করেছি, আর টক রান্না করেছি। রান্না করতে করতে দেখেন 4টা আইটেম রান্না হয়ে গেছে। তারপর এখানে কিছু বড়ই আর সফেদা এগুলা দেখছিলাম। এই ফলটা সচরাচর খাওয়া হয় না, আপনাদের ভাইয়া হাতের কাছে পেয়েছে, সেই জন্য আবার নিয়ে আসছে। এখানে পেয়ারা, তারপর কি মা, গাজর, তারপর ভেন্ডি, লেবু, লেবু, সাজনা, শসা। হ্যাঁ, তারপর এই তো এগুলা এনেছে। আর বড়িগুলা খাওয়া দাওয়া করেই তো ভয়েস দিচ্ছি, অনেক বেশি মিষ্টি ছিল। একটা বড়ি খেলে মনে হয় মুখটা একদম মিষ্টিতে ভরে যায়। আর যাই হোক, দুপুরের গল্প তো শেষ হয়ে গেল। সন্ধ্যাবেলা আমরা কি করছিলাম বলো তো? ইফতার রেডি করছিলাম। হ্যাঁ, আমি ভাজাভুজি করছিলাম, আমার মেয়েটা শরবত বানাচ্ছিল। আর ইফতারের সাথে অনেক কিছুই খাওয়া হয়। আসলে আমি ইফতার ভাজাভুজি করতে করতে না অনেক দেরি করে ফেলি। আমার অত তাড়াহুড়া করে টেবিল গুছানো এগুলা ভিডিও আমি করতেই পারি না। মা, তুমি জানো এই তরমুজ নিয়ে ফেসবুকে কি হচ্ছে? কি হচ্ছে? ওই যে এক লোক হচ্ছে ভাইরাল হওয়ার জন্য হ্যাঁ, খালি দেখেছি। তরমুজ কেটে বলছিল যে ওই কিরে কিরে মধু মধু, এটা বলে না উনি তাই? ফেমাস হয়ে গেছে। হ্যাঁ, দেখেছি অনেক চিকন চাকন করে কালো ঠালো করে একটা লোক। যাই হোক, আমাদের আজকের ব্লগ ভিডিও কেমন লাগলো জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।